উচ্চাকাঙ্ক্ষা পূরণের দেশ আমেরিকা। এখানে কেউ এসেছেন পরিবারের জন্য, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ এসেছেন শূন্য থেকে শুরু করে নিজের ভাগ্য বদলাতে। কিন্তু এই বিশাল দেশেও বাংলাদেশিরা শুধু টিকে থাকেননি, তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। দুই দশক আগেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু সম্প্রতি গবেষণা বলছে মাত্র ২০ বছরে বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা ২৬৩% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এদেশে বসবাস করছেন প্রায় ২.৩ লাখ বাংলাদেশি, আর তাদের অনেকেই এখন শুধু শ্রমশক্তির অংশ নয়, বরং উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্পোরেট নেতৃত্বেও জায়গা করে নিচ্ছেন। বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ব্যবসার একটি হলো রেস্টুরেন্ট। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া বা টেক্সাসের যে কোনো শহরে গেলেই দেখবেন হালাল ফুড কোর্ট থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট পর্যন্ত বাংলাদেশিদের দখলে। বর্তমানে শুধু নিউ ইয়র্কেই রয়েছে ৫০০-এর বেশি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও গ্রসারি স্টোর। স্থানীয় আমেরিকানদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে বিরিয়ানি, নেহারি আর হালিম। বাংলাদেশিরা শুধু খাবার ব্যবসাতেই সীমাবদ্ধ নন, প্রযুক্তির জগতে তারা তৈরি করেছেন এক নতুন পরিচয়। শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রযুক্তি দলে এখন শত শত বাংলাদেশি কাজ করছেন। গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো কোম্পানিতে বাংলাদেশিরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। অনেকেই আবার নিজস্ব স্টার্টআপ তৈরি করে আমেরিকার বাজারে নিজেদের উদ্ভাবনী চিন্তার ছাপ রাখছেন। যদি আপনি বাংলাদেশিদের নতুন ঠিকানা খুঁজতে চান, তাহলে একবার ডেট্রয়েট শহরে যান। একসময় এই শহর ছিল আমেরিকার গাড়ি শিল্পের প্রাণকেন্দ্র, কিন্তু ২০০৮ সালের অর্থনৈতিক মন্দায় এটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তবে এখন এটি ঘুরে দাঁড়িয়েছে, আর এই নবজাগরণের অংশ হয়েছেন অনেক বাংলাদেশি অভিবাসী। ডেট্রয়েটে ফোর্ড, জেনারেল মোটরস ও টেসলার মতো কোম্পানিতে এখন অনেক বাংলাদেশি প্রকৌশলী, টেকনিশিয়ান ও ব্যবসায়ী কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন ছোট ব্যবসাও এখানে গড়ে উঠছে, যা নতুন অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে বড় সহায়তা দিচ্ছে আমাদের কমিউনিটি। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয়, যেখানেই বাংলাদেশি অভিবাসীরা গেছেন সেখানেই তারা গড়ে তুলেছেন কমিউনিটি সেন্টার। এসব সেন্টার শুধু সামাজিক মিলনস্থল নয়, বরং নতুন অভিবাসীদের প্রশিক্ষণ, আইনি সহায়তা ও ব্যবসার পরামর্শ দিচ্ছে। আজকের বাংলাদেশি প্রজন্ম শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং নেতৃত্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। একসময় হয়তো বাবা মায়েরা আমেরিকায় এসেছিলেন শুধুমাত্র একটু ভালো ভবিষ্যতের আশায়, কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশিরা শুধু নিজেদের ভাগ্যই বদলায় না, বরং তারা গোটা সমাজের উন্নতিতে ভূমিকা রাখে। তাই যদি আপনারও স্বপ্ন থাকে, তাহলে মনে রাখবেন, স্বপ্ন শুধু দেখার জন্য নয়, তা ছুঁয়ে দেখার জন্য। বাংলাদেশিরা প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর সাহস থাকলে আমেরিকার মাটিতেও তারা নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারেন। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।